গতকাল আমরা দিনভর দেখিয়েছি সন্দেশখালীর বেতাজ বাদশা শেখ শাহজাহানের গ্রেফতারির খবর। তারপর তাকে নিয়ে কি করা হলো, সন্দেশখালীর মানুষ কতটা খুশি, সব ছবি দেখিয়েছি। কিন্তু আজ ফের আরো একবার গরম হয়ে উঠল সন্দেশখালী। এবার ঘোলাখালীর বৌঠাকুরনী এলাকায় উত্তেজনা। তবে স্থানীয়দের নিশানায় এবার সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান তথা তৃণমূল নেতা দিলীপ মল্লিক। আবাসের টাকায় কাটমানি নেওয়া সহ তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। বাঁধ ভাঙে শুক্রবার, হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন গ্রামবাসীরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউলের কাছে যাব। জিয়াউল, আমরা দেখলাম শেষ কয়েকদিন ধরে একের পর এক তৃণমূল নেতা, তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন গ্রামবাসীরা। এবার দিলীপ মল্লিকের বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ করছেন গ্রামবাসীরা? দেখো, দিলীপ মল্লিকের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করছে এলাকার মানুষজন, অর্থাৎ বৌঠাকুরানী এলাকার যে মানুষজন তারা কিন্তু ভুরি ভুরি অভিযোগ করছে। অর্থাৎ আবাসের টাকা তাদের কাছ থেকে কাটমানি নেওয়া হয়েছে, আবাসের যে ঘর দেওয়া সেখান থেকে কাটমানি নিয়েছে মোটা অঙ্কের টাকা। 100 দিনের কাজ করিয়ে টাকা না দেওয়া, সেই টাকা পুরোটা নিজে আত্মসাৎ করেছে। এবং সব থেকে বড়, জোর করে জমি দখল করার অভিযোগ উঠছে দিলীপ মল্লিকের বিরুদ্ধে। কিন্তু এক পক্ষ এই দিলীপ মল্লিককে গ্রেপ্তার করতে হবে, দিলীপ মল্লিককে ইডি তদন্ত চায়, এই ধরনের প্ল্যাকার্ড নিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখায় এলাকার মানুষজন। তখন দিলীপ মল্লিক দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অত্যাচার করেছে। অন্যদিকে এই দিলীপ মল্লিকের তার সমর্থনে তারাও গ্রামবাসীরা তারাও কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। তাদের একটাই দাবি যে দিলীপ মল্লিককে ফাঁসানো হচ্ছে, দিলীপ মল্লিককে তার গ্রামবাসীরা তাকে ফাঁসাচ্ছেন। তার কারণ দিলীপ মল্লিক শেখ শাহজাহানের একসময় অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, ডানহাত বলে পরিচিত। কিন্তু পরবর্তীকালে দিলীপ মল্লিকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করে শেখ শাহজাহান বাহিনী। কিন্তু দিলীপ মল্লিক দিতে অস্বীকার করায় সেই দিলীপ মল্লিককেই এলাকা ছাড়া করে, অর্থাৎ পঞ্চায়েত প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় এবং তাকে এলাকা ছাড়া করা হয়। অর্থাৎ তার সমর্থনের লোকজনও কিন্তু এলাকায় বিক্ষোভ দেখায়। এবং এই বিক্ষোভ দেখানোর পরেই দুই পক্ষ, একদিকে দিলীপ মল্লিকের লোকজন, অন্যদিকে গ্রামবাসীরা, তারা দফায় দফায় দুজনের মধ্যে হাতাহাতিতে জড়ায়, ধস্তাধস্তিতে জড়ায়। তারপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুলিশের সামনে মূলত দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে এবং পুলিশকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখায়। এবং দিলীপ মল্লিকের লোকজনের স্পষ্ট দাবি যে কেন মিডিয়া এখানে এসছে, মিডিয়াকে কেন নিয়ে এসছে, এই ধরনের হুমকিও দেয়। এবং মিডিয়া কোনো ছবি করতে পারবে না, অর্থাৎ সংবাদ মাধ্যম এখানে কোনো ছবি করতে পারবে না, ছবি করলে এলাকা থেকে ফিরতে পারবে না, এই ধরনের হুমকিও কিন্তু দিলীপ মল্লিকের লোকজন দেয়। ফলে তারপরেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। কিন্তু তার স্পষ্ট দাবি, দিলীপ মল্লিক ভুরি ভুরি অভিযোগ করেছে। অন্যদিকে দিলীপ মল্লিকের লোকজনের দাবি যে কোনো দুর্নীতি করেনি শেখ শাহজাহান। দুপক্ষের তরফেই দুপক্ষের নিজস্ব যুক্তি রয়েছে, গ্রামবাসীদের মধ্যে সেই নিয়ে বচসা, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। দিলীপ মল্লিক সন্দেশখালী অঞ্চলের প্রাক্তন প্রধান, তিনি তখন প্রধান ছিলেন। আমার 9 বিঘে জমি কেড়ে নিয়েছে জোর করে, আমাদের ফুটপাত করে দিয়েছে। ওই যে কৃষ্ণেন্দু, বউ রায়, দিলীপ মল্লিক আমাদের ঘর থেকে ভেঙে তুলে সরকার আমাদের ঘর থেকে ফেলে দিয়েছে, আমাদের ঘর ভেঙে রাস্তায় করে দিয়েছে। 8টা ফ্যামিলি 3টা 4টে পর্যন্ত ঘর পেয়েছে, ছেলে মেয়ে বউ সব পেয়েছে, কিন্তু আমাদের একটা কিছু দেয়নি। তোমাকে ঘর দেবো না আমি, তুমি ঘর পাওয়ার যোগ্য না, তার জন্য তো আমাদের ঘর ছাড়া করতে হয়েছে। ওই দিলীপ মল্লিক সব লোক দিয়ে মার খাওয়াচ্ছে, এখন উনি ওই এলাকা ছাড়া। দিলীপ মল্লিকের নামে আজও পর্যন্ত কেউ একটা রিপোর্ট করতে পারেনি। দিলীপ মল্লিক সাধারণ জনগণের পাশে আছে এবং থাকবে দীর্ঘদিন। দিলীপ মল্লিকের নামে উস্কানি দিয়ে শান্তির জায়গায় অশান্তি বাজাচ্ছে কিছু মুসলিম ও কিছু বিজেপির ছেলে। আমাদের প্রধান ছিল দিলীপ মল্লিক, ভালোই কাজ করছিল। এটা সাধারণ শেখ, শিবু হালদার, ওরাই হচ্ছে এ করে ভালো কাজ করছে বলে সরিয়ে দিল দিলীপ মল্লিককে। বলছে কি জব কার্ডে টাকাগুলো সব তুলে দিলে আমাদের দিতে হবে। যেই আমাদের দিলীপ মল্লিক বললো না আমি পারবো না এই কাজটা করতে, গরিব মানুষের টাকা আমরা নিতে পারবো না। আর এখন দিলীপ মল্লিকের নামে এখন বাজে বাজে কথা বলছে। দীর্ঘ 10 বছর এক নামে প্রধান থাকা সত্ত্বেও এখানের মানুষের শান্তি শৃঙ্খলা ভাবে গরিব মানুষের দিকে দেখেছে, রাস্তাঘাটে প্রচুর কাজকর্ম দেখিয়েছে। বিভিন্ন জেলায় আইসিডিএস কেন্দ্রগুলিতে অব্যবস্থার ছবি আসলে আমরা তুলে ধরি আপনাদের জন্য। ভগবান গোলা, মুর্শিদাবাদ, সেখানে শিশু শিক্ষা কেন্দ্র, সেখানে বিক্ষোভ।
নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ, শিক্ষিকাদের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ করছেন অভিভাবকরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রণবের থেকে জানতে চাইবো, প্রণব ঠিক কি কি অভিযোগ সামনে আসছে? দেখো, অভিযোগ প্রচুর, এবং আজকে অভিভাবকরা অভিযোগ জানাতে থাকে যে শিক্ষক যারা শিক্ষিকা রয়েছেন এই আইসিডিএস কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত, তারা ঠিক সময়ে আসে না। 9টার সময় আসার কথা থাকলেও তারা ঘন্টা দুয়েক বা কেউ আড়াই ঘন্টা পরেও আসে, এবং ঠিক মতন ভাবে পড়াশোনা হয় না। এবং শুধু যে খাবার দেওয়া হয় সেই খাবারটাও অতি নিম্নমানের, এবং ডিম দেওয়ার কথা থাকলেও সেই ডিমও দেওয়া হয় না। তার ফলে একাধিক অভিযোগ নিয়ে কিন্তু আজকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যদিও শিক্ষকরা সেই সময়, শিক্ষিকারা সেই সমস্ত অভিযোগে পাত্তা না দিয়েই আর কি তারা দাবি করেন যেহেতু 3 জন শিক্ষিকা রয়েছেন তাই তারা অল্টারনেটিভ করে আসবেন, এবং তারা কিন্তু রীতিমতো ভাবে যারা অভিভাবক রয়েছেন তাদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তবে ভবনগোলা থানার পুলিশ এসে পরিস্থিতি খতিয়ে দেখেন, এবং যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে তাকে পুরো বিষয়টা জেনে ব্যবস্থা নেওয়া হবে বলে কিন্তু জানিয়েছে। বেশ, ধন্যবাদ প্রণব। আর এই সেন্টারে ডিম দিচ্ছে না খিচুড়ি দিচ্ছে, কি কারণে বলতে পারবো না। দিয়ে ওই এবার ওই 2টা সেন্টার এবার একজন এসছিল আর ও আসেনি, ওকে বলেছে যে কি তুমি দিয়ে দিও। তো ওই এবার দিচ্ছে, তো আমি যে কি হ্যাঁ আজকে শুক্রবার, আজকে তো ডিম দিবে জোড়া, তো দিচ্ছে না কি ছেলেকে, ইচ্ছা যে কি আমরা দিব না, আজকে হবে না, পাবে না। তো আমি তাহলে তুমি খিচুড়ি বন্ধ করে দাও, দিয়ে এই করে এবার এই তো বন্ধ করে দিয়েছে খিচুড়িটা। পাশাপাশি ঝাড়গ্রামের বিনপুরের দিকে নজর রাখবো। সেখানেও একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, আগে আমরা মুর্শিদাবাদের যে ছবি দেখালাম সেখানে অভিযোগ উঠছিল যে নিম্নমানের খাবার দেয়া হয় শিশুদের জন্য, আর ঝাড়গ্রামে অভিযোগ দীর্ঘদিন ধরে খাবারই দেয়া হয় না মা এবং শিশুদের। এই অভিযোগে অঙ্গনওয়াড়ির সামনে বিক্ষোভ গ্রামবাসীদের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজু, কি কারণে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র পুরোপুরি বন্ধ রয়েছে? দেখো, প্রথমে বলবো এই বিনপুরের বানরবনি যে গ্রাম রয়েছে সেই গ্রামেই অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে 3টি, যার মধ্যে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। সেখানে মা ও শিশুদের যে পুষ্টির খাবার সেই খাবার দেওয়া হচ্ছে না। সেই অভিযোগ তুলেই গ্রামের যে সমস্ত মহিলা এবং এলাকার মানুষজন রয়েছেন এবং সেই যারা সেখান থেকে মা এবং শিশুদের পুষ্টির খাবার নিতে যায় সেই মা এবং শিশু এবং গ্রামবাসীরা সেখানে বিক্ষোভ দেখান। মূলত তাদের অভিযোগ রয়েছে দীর্ঘ 6 মাস ধরেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে কর্মী তিনি আসছেন না, এবং আসছেনও যদি অনীহা করে, সেই সময় এসে খালি নাম নথিভুক্ত করে নিয়ে চলে যাচ্ছেন, শুধুমাত্র নাম প্রেজেন্ট করা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে আজ সেখানে বিক্ষোভ দেখান, এবং পাশের যে আইসিডিএস সেন্টারটি রয়েছে সেখানকার যে কর্মী রয়েছে তার সাথে কথা বলে তিনিও বলেন যে আজ খাবার দেওয়া হচ্ছে না, সেখানে রান্না হচ্ছে না, তাদের যে রেশন সামগ্রী তা নেই। সেই জায়গায় মূলত যেখানে রাজ্য জুড়ে একই রকমের অভিযোগ উঠছে সেই জায়গায় যদি দেখা হয় এখানেও একই রকমের অবস্থা। অনীহা এবং পুষ্টির যে মা ও শিশুদের জন্য রাজ্য সরকার টাকা দিচ্ছে বা যে খাবার পুষ্টির জন্য দেওয়া হচ্ছে সেই পুষ্টির খাবার তাদের কাছে পৌঁছচ্ছে না, তারা সেই পুষ্টির খাবার পাচ্ছেন না। ধন্যবাদ রাজু। এই যে খাবার দেওয়া হয়নি বাচ্চাটাকে কতদিন ধরে? আজ 1 মাস হলে বেশি হয়ে যায়। কতজন আছে মা এবং শিশু এখানে? এখানেও মনে হয় গোটা 50টা হবে আমাদের পাশে, আর এই পাশে আছে অর্ধেকটা। কয়টা সেন্টার রয়েছে? 3টা। তিনটা রেসিডেন্স সেন্টারে যে প্রতিনিয়ত খাবার দেওয়া হয় আপনাদের? এইটাই দেওয়া হয়নি, আর বাদ বাকি দেওয়া হয় 2টা। আইসিডিএস সেন্টার খোলা আছে? না, বন্ধ। কেন? চাল শেষ হয়ে গেছে। কবে থেকে বন্ধ রয়েছে? তা হলো 1 মাসের বেশি হয়েছে। সরস্বতী পূজার আগের থেকে বন্ধ, 1 সপ্তাহ আগের থেকে। হ্যাঁ, জিজ্ঞাসা করেছি, চাল আসেনি। বিক্ষোভ বলতে আমাদের দাবি, কেন আমাদের মানে বাচ্চাদের খাবার কেন দেওয়া হবে না? আজকে খাবার মানে সাপ্লাই নাই, ওই জন্য আজকে আনে, তবে আসবে, আজকালের মধ্যেই আসবে। কিন্তু আপনার যে সামনের যে আইসিডিএস সেন্টারটা সেটা নাকি 6 মাস ধরে বন্ধ রয়েছে, খাবার দেওয়া হয় না। আমি বলতে পারবো না, আমি তো এলাকার থেকে নিয়েছিলাম, অন্য সেন্টার থেকে এনেছিলাম, রান্না চলেছে, কাল অবধি রান্না চলেছে, আজকেই জাননি। মানে আপনি যে কথাটা এক্ষুনি বললেন যে অন্য সেন্টার থেকে নিয়ে এসে আপনার সেন্টারে যারা আসছে তাদেরকে পুষ্টির যোগানটা দিচ্ছে, এই বিষয়টা নিয়ে জানিয়েছিলেন আগে কখনো? আমি ওদের কথা বলতে পারবো না। চেরি ফলের কথা কম বেশি আমরা সবাই জানি, তবে এবার চেরি টমেটো চাষ হচ্ছে ডায়মন্ড হারবারে। ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা জুড়ে চেরি টমেটো চাষ করে লাভের মুখ দেখছেন চাষিরা। চেরি টমেটো একাধিক রঙের হয়, তবে ডায়মন্ড হারবার জুড়ে লাল ও হলুদ চেরি টমেটোর চাষ চলছে জোর কদমে। আমাদের প্রতিনিধি আনিস রয়েছেন আমাদের সঙ্গে, আনিসের কাছ থেকে জানতে চাইবো, আনিস এই যে চেরি টমেটো, দুটো বিষয়, একটা হচ্ছে যারা চাষ করছেন তারা এর থেকে কি লাভ পাচ্ছেন, আর দ্বিতীয়ত যারা কিনছেন এই চেরি টমেটো কি কি উপকারিতা রয়েছে?
একদমই, দেখো তোমাকে জানিয়ে রাখবো যে আমরা সবসময় জানতাম যে চেরি ফল এবং চেরি টমেটো চাষ হচ্ছে রাজ্যে, সচরাচর যেটা দেখা যায় না, যেখানে কিন্তু ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক জুড়ে সরকারি উদ্যোগে একেবারে মহিলাদের দিয়েই কিন্তু এই চেরি টমেটো চাষ করা হচ্ছে। এবং মূলত যে চেরি টমেটো চাষ করার যে চাষিরা যেটা উপকৃত হচ্ছে, মূলত যে বাজারে সচরাচর যে টমেটো দেখা যায় তা কিন্তু দাম পাচ্ছে না চাষিরা, কিন্তু এই চেরি টমেটোর দাম বাজারে যে টমেটো মিলছে তার থেকে প্রায় 3 গুণ বেশি। ফলেই এই চেরি টমেটো চাষ করে চাষিরা যেমন একদিকে লাভবান হচ্ছে, তার পাশাপাশি যারা ক্রেতা রয়েছে এই চেরি টমেটো অন্য যে বাজারে যে টমেটো আমরা পাই সেই টমেটোর থেকে কিন্তু অনেক বেশি গুণাগুণ রয়েছে, যেমন এতে অ্যান্টি অক্সিডেন্ট ভরপুর রয়েছে। তার পাশাপাশি কিন্তু বিশেষজ্ঞদের মতে যে এই চেরি টমেটো কিন্তু ক্যান্সার প্রতিরোধক, এমনটাও কিন্তু জানা গেছে। তোমাকে জানিয়ে রাখবো যে ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লকের যে কৃষি দপ্তর রয়েছে সেই কৃষি দপ্তরের পক্ষ থেকে একেবারে যে আত্মপ্রকল্প রয়েছে সেই আত্মপ্রকল্পের মাধ্যমেই এলাকার যে সমস্ত কৃষকরা রয়েছে মূলত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে কিন্তু এই চাষ করা হচ্ছে। এবং এই চেরি টমেটো গাছ অর্থাৎ সচরাচর যেহেতু বাংলায় দেখা যায় না, এই প্রথম ডায়মন্ড হারবার 2 নম্বর ব্লক জুড়ে এই চাষ করা যারা হচ্ছে। চাষ করছেন তারা অনেকটাই লাভের মুখ দেখছেন, তা বোঝাই যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। আমরা ওই ব্লক থেকে দানা দিয়েছিলেন ম্যাডামরা, ওইখান থেকে দানা এনেছি, এনে যেভাবে আগে আমরা চাষ করতাম সেইভাবেই চাষ করছি, দেখছি ভালোই ফসল হচ্ছে। এই টমেটো যে আমরা যে সাধারণ টমেটো চাষ করি তার থেকে এই টমেটোর ফলনও বেশি, দামও বেশি মার্কেটে। আগে যে চাষ করতাম তার থেকে দেখছি যে এই টমেটোর বেশি চাহিদা পাচ্ছি কিংবা দাম পাচ্ছি। আমরা তো ওই টমেটো চাষ করে এসেছি অনেক দিন। কৃষক দপ্তর থেকে আমাদের যে সাহায্যটুকু করছে তাদের আমাদের অসংখ্য ধন্যবাদ। এই টমেটোমের একটা দারুণ গুণাগুণ আছে, যেটা আমরা বড় টমেটম দেখি যেটা বাংলায়, সেগুলো চট করে পচে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই টমেটমগুলো কিন্তু দীর্ঘদিন থাকবে এবং টেস্টও ভালো। কেমন রেসপন্স পাচ্ছেন আপনারা? ভীষণ ভীষণ ভালো সাড়া পাচ্ছি। চাষিরা খুবই খুশি এবং নতুন ধরনের একটা জিনিস এখানে আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা হয় না, মেনলি মহারাষ্ট্র এই সাইড থেকেই হয়। এবং এটার সবথেকে ভালো ব্যাপার হলো যে এটার বিদেশের মার্কেটে বেশ ভালো একটা ডিমান্ড আছে। হ্যাঁ, যদিও লোকাল মার্কেটে খুব একটা পরিচিত নয়, তবে আমরা বিভিন্নভাবে চেষ্টা করছি যাতে এই পরিচিতিটা তৈরি করা যায়। এবং মার্কেটিংটা নিয়েও আমরা একটু চিন্তাভাবনা করছি আলাদাভাবে, যাতে যে ফিমেল ফার্মাররা চাষ করেছেন তারা ভবিষ্যতেও এই চাষটা করতে সমানভাবে উদ্যোগী হন।